নমস্কার বন্ধুরা, একটা শিলনোড়াতে কিছুটা কাঁঠালের বিচি থেতো করে যে এত মজার আর এত লোভনীয় কাবাব তৈরি করা যায়, আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। আর যখন তৈরি করে খাবেন, মুখে স্বাদটা লেগে যাবে, তখন তো রোজ এই কাবাবটাই তৈরি করে খেতে চাইবেন। এত লোভনীয় আর এত সুস্বাদু এই কাবাবটা খেতে লাগে, খেতে দুর্দান্ত লাগে। তখন চপ সিঙ্গারা সাইডে সরিয়ে রেখে এই কাবাবটাই খেতে চাইবেন। খুব সহজভাবে এই কাবাবটা কীভাবে তৈরি করা যায়, চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার জন্য একটু অনুরোধ করছি। তো কিছুটা কাঁঠালের বিচি আমি আমার পরিমাপে নিয়েছি, সাদা খোসাটাকে ফেলে ভালো করে ধুয়ে শিলনোড়াতে নিয়ে থেতো করে নিচ্ছি। থেতোটা এরকমভাবে করবেন যেন কিছুটা গুঁড়ো হয়ে গেছে, কিছুটা গোটা আছে, সেটা অবশ্যই খেয়াল করবেন। আপনারা এটা মিক্সি জারেও করতে পারেন, কিন্তু এইভাবে করলে খেতে মনে হয় বেশি ভালো লাগে। তাছাড়া মিক্সি জারটা কিন্তু সবার ঘরে থাকে না। তো আমি গুঁড়োগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম। দেখুন, হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, একটু গোটা গোটা আছে, একটু গুঁড়ো গুঁড়ো আছে। পরিমাণ মতো লবণ, হলুদ দিলাম, একটু রসুন মানে 3-4 কোয়া রসুন, এক টুকরো আদা থেতো করে দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা যেমন ঝাল খাবো সেরকম দিলাম। এখানে যেহেতু এটা আমার কাবাব, তার জন্য বড় সাইজের দুটো পেঁয়াজ আমি একদম ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা মশলার গুঁড়ো দিলাম। আর এখানে দিলাম 1 চামচ কাবাব মশলা। কাবাব মশলাটা অবশ্যই দেবেন। আর এখানে দিলাম হাফ বাটি মতন সুজি বাইন্ডিংয়ের জন্য, আর 1 বাটি দিলাম বেসন। আর স্বাদের ব্যালেন্সের জন্য 2 দানা মানে হাফ চামচের থেকেও কম একটু চিনি দিলাম। তারপরে দিলাম একটা ডিম দিয়ে সুন্দর করে, কোনো রকম জল না দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। মশলার পরিমাপটা আপনারা আরও বেশিও করতে পারেন যদি আপনারা চান, কিন্তু আমার কাছে এইটুকু মশলায় এই কাবাবটা খেতে বেশি ভালো লাগে। কাবাব মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন, ডিমটাকে দিয়ে সুন্দর করে মেখে নিলাম। এইবার আমি অল্প একটুখানি জল দিলাম, কারণ এই মাখাটা কিন্তু একটু শক্ত শক্ত হবে। তো তার জন্য খুবই সামান্য একটু জল লেগেছে। জল দিয়ে সুন্দর করে এটাকে আমি মেখে নেব। মাখাটা সুন্দর করে মাখাবেন। যে কোনো জিনিস সুন্দর করে মাখালে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো সুন্দর করে মেখে নিলাম, মাখাটা হয়ে গেল। এবার কাবাবের শেপে এগুলোকে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। ভাজাটা অবশ্যই একটু খেয়াল করবেন, একটু টাইম নিয়ে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে, আর এই যে তেলের মধ্যে দিচ্ছি, তেলটাকে কিন্তু একটু মিডিয়াম হিটে গরম করে তারপরে এই কাবাবগুলোকে দিতে হবে। কারণ এখানে যে আমি কাঁঠালের বিচি ব্যবহার করেছি, সেটা কিন্তু একটু সেদ্ধ হতে টাইম লাগবে, কারণ একটু গোটা গোটা আছে, সেগুলো একটু টাইম লাগবে। তো সেক্ষেত্রে আপনারা একটু উল্টে পাল্টে একটু যদি গ্যাসটাকে লো করে রেখে একটু ঢেকে রাখেন, সেক্ষেত্রে তাড়াতাড়ি কিন্তু হবে। তাহলে তাড়াতাড়ি কাবাবগুলো আপনি তৈরি করে খেতে পারবেন। তো দেখুন, আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু টাইম নিয়ে একটু ঢেকে সুন্দর করে একেবারে ব্রাউন কালার করে ডিপ কালারটা করেছি, তাহলে খুব সুন্দর ক্রিস্পি হবে। তো দেখুন, সুন্দর করে আমি কাবাবগুলোকে ভেজে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল। অবশ্যই এটা খেয়াল করবেন যেন কাঁঠালের বীজটা খুব সুন্দর সেদ্ধ হয়, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। এবার অনেক সময় হয় কি যে আমরা তাড়াতাড়ি ভেজে নেব, কাঁঠালের বীজগুলো সেদ্ধ হবে না, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন, সুন্দর করে আমি প্রথমেই সবগুলোকে ভেজে নিয়েছি, পরে 3টে ছিল, সেটা ভাজা হোক, এটাও একটু টাইম লাগবে। আর আগে যেগুলো ভেজেছি সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর আর কত লোভনীয় কাবাবগুলো তৈরি হয়েছে, আর এর স্বাদ যে কতটা মজাদার আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না, কারণ যতক্ষণ না আপনারা তৈরি করে খাচ্ছেন, ততক্ষণ এর স্বাদ আপনারা বুঝতেই পারবেন না যে কত মজার আর কত সুস্বাদু এই খাবারটা খেতে লাগে। মুখে দিলেই যেন একেবারে অমৃত, এত সুস্বাদু আর এত মজার। এটা আপনি কি দিয়ে খাবেন সেটা সম্পূর্ণ আপনার পছন্দের, কিন্তু এটা খেতে সত্যিই অসাধারণ লাগে। আপনি যখন খাবেন তখনই বুঝতে পারবেন। তো একে একে আমি পরের কাবাবগুলোকেও তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের লোভনীয় কাবাব। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন আপনারাও অনেক বেশি মজা পাবেন। আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনাদের প্রিয়জনদের কাছে। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক প্লিজ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আর এই সুন্দর খাবারটা কাবাবের রেসিপিটা অবশ্যই একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করবেন। ধন্যবাদ।